দেশের স্বাধীনতা সংগ্রামীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয় আমাদের দেশ ভারতবর্ষ। আর সেই স্বাধীনতার গল্প নিয়ে, সেই সঙ্গে বিভিন্ন সংগ্রামীদের গল্প নিয়ে বিভিন্ন সময় তৈরি হয়েছে একাধিক চলচ্চিত্র। আজ কথা বলবো সেরকমই কয়েকজন স্বাধীনতা সংগ্রামীদের গল্প নিয়ে তৈরি সিনেমার বিষয়ে। সব্যসাচী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল এক দেশাত্মবোধক সিনেমা সব্যসাচী। তেজস বসু পরিচালিত এই সিনেমায় বিপ্লবী নেতার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিলেন মহানায়ক উত্তম কুমারকে। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে তৈরি আরো একটি দেশাত্মবোধক সিনেমা হলো 42। এই সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল শম্ভু মিত্র, মঞ্জু দে, প্রদীপ কুমার, বিকাশ রায়দের, মহাবিপ্লবী অরবিন্দ, দিলীপ রায়, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, সুব্রতা চট্টোপাধ্যায়, তরুণ কুমার, আনন্দ মুখোপাধ্যায় অভিনীত এই সিনেমায় 1892 সালে শ্রী অরবিন্দ ঘোষের বিদেশ থেকে ভারত প্রত্যাবর্তন থেকে শুরু করে 1910 সালে পন্ডিচেরিতে তার আধ্যাত্মিক জীবন সবকিছুই তুলে ধরা হয়েছে। এমনকি ভারতের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা, যুগান্তর দলের সঙ্গে তার কার্যক্রম এবং বিখ্যাত আলিপুর বোমা মামলা ও তার পরবর্তী বিচার প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ সবকিছুই সুন্দরভাবে দেখানো হয়েছে। গোলন্দাজ আগেকার দিনের মতো বর্তমান সময়েও কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে নানান সিনেমা তৈরি হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো গোলন্দাজ। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবন অবলম্বনে তৈরি এই সিনেমায় অভিনেতা দেবকে দেখা গিয়েছে মুখ্য চরিত্রে অভিনয় করতে। বাঘা যতীন বীর বিপ্লবী যতীন্দ্রনাথ মুখার্জির জীবন ও দেশের জন্য তার আত্মত্যাগকে কেন্দ্র করে তৈরি দেশাত্মবোধক ছবি। দুর্দান্ত অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতা দেবকে এই সিনেমায়। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। বিপ্লবী অনন্ত সিংহের জীবন অবলম্বনেও তৈরি হয়েছে এক দেশাত্মবোধক সিনেমা। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা জিৎ।